জৈব রসায়নের এই পর্যায়ে ক্লাসে আমরা পারস্পরিক রূপান্তর বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই টেকনিকটা যদি তোমাদের মাথার মধ্যে থাকে তাহলে পরীক্ষার হলে অ্যালিফেটিকের যে কোনো রূপান্তর যদি আসে তোমরা খুব সহজেই করতে পারবা। তো আজকে আমরা আলোচনা করব ইথানল থেকে প্রোপানল এবং প্রোপানল থেকে ইথানল। প্রথমে ইথানল থেকে প্রোপানল বানাবো, এরপরে প্রোপানল থেকে ইথানল বানাবো। ইথানলে কার্বন সংখ্যা 2, প্রোপানলে কার্বন সংখ্যা 3, অর্থাৎ একবার কার্বন সংখ্যা বাড়াবো আর একবার কার্বন সংখ্যা কমাবো। কার্বন সংখ্যা বাড়ানোর পদ্ধতিকে বলা হয় আরোহ পদ্ধতি এবং কার্বন সংখ্যা কমানোর পদ্ধতিকে বলা হয় অবরোহ পদ্ধতি। তো আমরা প্রথমে আরোহ পদ্ধতিটা একটু ভালো করে খেয়াল করি। আমরা ইথানল থেকে প্রোপানল বানাবো, তাহলে ইথানল CH3 CH2OH। তো এখানে যেহেতু কার্বন সংখ্যা বাড়াতে হবে, তো আমরা কার্বন সংখ্যা বাড়ানোর জন্য সায়ানাইড যুক্ত করতে পারি। তো সায়ানাইড তো অ্যালকোহলের সঙ্গে যুক্ত করা যায় না, তাহলে আমরা কার সঙ্গে যুক্ত করতে পারি? অ্যালকাইল হ্যালাইডের সাথে। তাহলে আমরা যদি এই অ্যালকোহলের সঙ্গে একটা হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া দেই, তাহলে এখান থেকে আমরা পাবো অ্যালকাইল হ্যালাইড CH3 CH2X। আর এই হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি করবে, ওগুলো আমাদের গৌণ উৎপাদ, না লিখলেও কোনো সমস্যা নাই। এখন এর সাথে আমরা যদি পটাশিয়াম সায়ানাইড যুক্ত করে দেই, তাহলে আমরা পাবো অ্যালকাইল সায়ানাইড CH3 CH2CN। আর কি তৈরি করবে? পটাশিয়াম আর হ্যালোজেন মিলে পটাশিয়াম হ্যালাইড তৈরি করবে, যেটা আমাদের গৌণ উৎপাদ। আমরা যে অ্যালকাইল সায়ানাইড এখানে তৈরি করলাম, এই অ্যালকাইল সায়ানাইডকে আমরা জারণ করতে পারি, বিজারণ করতে পারি এবং অ্যাসিড হাইড্রোলাইসিস করতে পারি। তো আমাদের এখানে যেটা প্রয়োজন আমরা সেই দিকে আগাবো। আমরা অ্যালকাইল সায়ানাইডকে যদি বিজারিত করি, বিজারিত করলে সেখান থেকে কি পাবো? অ্যামিন পাবো। জারিত করলে অ্যামাইড এবং অ্যাসিড হাইড্রোলাইসিস করলে কি পাবো? যৌগ অ্যাসিড পাবো। তো আমরা অ্যালকাইল সায়ানাইডকে বিজারিত করেও এখানে আসতে পারবো, আবার অ্যালকাইল সায়ানাইডকে অ্যাসিড হাইড্রোলাইসিস করেও কিন্তু এখানে আসা সম্ভব। যুক্তিপূর্ণ সকল বিক্রিয়াই সঠিক। তো আমরা দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে অ্যালকাইল সায়ানাইডকে বিজারিত করে দেখি। তাহলে CH3 CH2CN একে বিজারিত করব, তার মানে জাইমান হাইড্রোজেন দ্বারা একটা বিজারক পদার্থ দিয়ে আমরা একে বিজারিত করব, বিজারণ। তাহলে আমরা জানি যে অ্যালকাইল সায়ানাইডকে বিজারিত করলে কি তৈরি হয়? অ্যামিন তৈরি হয়। CH3 CH2 CH2 NH2। এই অ্যামিনের সঙ্গে আমরা যদি এখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই, তাহলেই কিন্তু আমাদের প্রোপানল তৈরি হয়ে যাবে। তাহলে অ্যামিন, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন। তো আমরা 1 ডিগ্রি অ্যামিন প্লাস নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া একটু আগে দেখে আসলাম। CH3 CH2 CH2 NH2 প্লাস নাইট্রাস অ্যাসিড HONO। এটা একটা অস্থিতিশীল অ্যাসিড, তাই এটা তৈরি হবে কোন জায়গা থেকে? NaNO2 প্লাস HCl এর মিশ্রণ থেকে। তো এই বিক্রিয়া দিলে যেটা হবে, আমাদের এখানে যে দুটো হাইড্রোজেন আর এখানে যে একটা অক্সিজেন, এটা মিলে হবে পানি। এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন দুটো মিলে হবে N2, আর বাকি থাকলো OH, সেটা এসে এখানে যুক্ত হবে। তাহলে CH3 CH2 CH2OH। আমরা 3 কার্বনের অ্যালকোহল প্রোপানল তৈরি করে ফেললাম, কার্বন সংখ্যা 3। তাহলে আমরা কিন্তু ওই 1 ডিগ্রি অ্যামিন প্লাস নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াটা এখানে ব্যবহার করে ফেললাম। তো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা কি? আমরা
এই অ্যালকাইল সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষণ করব। তাহলে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তখন কি হবে একটু দেখি। CH3 CH2 CN। আর্দ্র বিশ্লেষণ মানে অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া, এখানে 2 মোল পানি নেওয়া লাগবে, যেখানে অ্যাসিডটা এখানে প্রভাবক হিসাবে কাজ করবে। তো আর্দ্র বিশ্লেষণ করলে আমরা জানি যৌগ অ্যাসিড তৈরি হয় CH3 CH2 COOH, আর এখানে কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে, প্লাস NH3 তৈরি হবে। তো এই যে যৌগ অ্যাসিড, এই যৌগ অ্যাসিডকে আমরা যদি একটা বিজারক পদার্থ দ্বারা বিজারিত করি জাইমান হাইড্রোজেন দিয়ে, তাহলে আমরা পাবো অ্যালকোহল CH3 CH2 COOH। এটাকে আমরা কি করব, জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করব, বিজারণ বিক্রিয়া দিব, তাহলে আমরা অ্যালকোহল পাবো CH3 CH2 CH2OH। তো আমরা যুক্তিপূর্ণ যে কোনো বিক্রিয়ার মাধ্যমে রূপান্তর করতে পারি। এখন আমরা প্রোপানল থেকে ইথানল বানাবো, অর্থাৎ প্রোপানলে কার্বন 3, ইথানলে কার্বন 2, কার্বন সংখ্যা কমাতে হবে। তো আমাদের কার্বন সংখ্যা কমানোর জন্য দুইটা বিক্রিয়া আছে। একটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটা আমরা দেখে আসছি, আরেকটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা বিজ্ঞানী হফম্যান আবিষ্কার করেছেন। এই বিক্রিয়ার প্রভাবক হচ্ছে ব্রোমিন এবং একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এই বিক্রিয়ার প্রভাবক। এবং এই বিক্রিয়াটা একটা অ্যামাইডের বিক্রিয়া, যেখান থেকে অ্যামিন তৈরি হয়, এবং অ্যামিন তৈরি হওয়ার সময় একটা কার্বন কমে যায়। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা যৌগ অ্যাসিডের বিক্রিয়া, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণের মাধ্যমে অ্যালকেন তৈরি হয়, এবং অ্যালকেনে আমাদের কার্বন সংখ্যা 1 কমে যায়। তো এখানে আমরা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বন সংখ্যা কমাবো। তাহলে প্রথমে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা একটু দেখি। তো যেহেতু এটা অ্যামাইডের বিক্রিয়া, তো আমার প্রথম কাজ হলো প্রোপানল থেকে অ্যামাইড কিভাবে বানানো যায় সেদিকে আগানো। তাহলে প্রোপানল আমি লিখে ফেলি CH3 CH2 CH2OH, প্রোপানল। তো আমরা এই প্রোপানলকে জারণ করব। আমরা জানি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, এবং তাকে আবার জারণ করলে যৌগ অ্যাসিড তৈরি হয়। তো আমি এখানে একবারে যৌগ অ্যাসিডটা লিখতেছি। তাহলে আমাদের এই জারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে যৌগ অ্যাসিড CH3 CH2 COOH। এখন এই যৌগ অ্যাসিড থেকে আমরা কিন্তু অ্যামাইড বানাতে পারি, কারণ আমরা যৌগ অ্যাসিডের জাতকের ক্লাসে আমরা দেখে আসছি। তো যৌগ অ্যাসিডের সাথে আমি যদি একটা অ্যামোনিয়া ক্ষারের বিক্রিয়া দেই, সেখান থেকে তৈরি হবে অ্যামোনিয়াম অ্যালকানয়েড লবণ। তাহলে কি হবে, উৎপাদটা আমি এই পাশে লিখতে CH3 CH2 COONH4, অ্যামোনিয়াম অ্যালকানয়েড লবণ। এই অ্যামোনিয়াম অ্যালকানয়েড লবণকে যদি আমরা উত্তপ্ত করি, সেখান থেকে এক অণু পানি মাইনাস হয়ে যায়, বের হয়ে যায়, আর বাকি যেটা থাকে সেটা আমাদের অ্যামাইড। তাহলে অ্যামাইডটা কি হবে, CH3 CH2 CONH2 অ্যামাইড। এখন এই অ্যামাইডকে আমরা এখন হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিতে পারবো, কারণ হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা একটা অ্যামাইডের বিক্রিয়া, যেখানে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়। তাহলে আমরা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিই, এখানে লিখে দিই ব্রোমিন ক্ষার। এই ব্রোমিন এবং ক্ষার দেখে আমরা বুঝতে পারবো এটা
হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রভাবক। এবং এই বিক্রিয়ায় অ্যামিন তৈরি হওয়ার সাথে সাথে একটা কার্বন কমে যায়, CH3 CH2 NH2। এই যে অ্যামিন তৈরি হলো, কার্বন কমে গেল। এখন এই অ্যামিনের সাথে আমরা, যেহেতু এটা 1 ডিগ্রি অ্যামিন, এর সঙ্গে আমরা খুব সহজেই নাইট্রাস যুক্ত করতে পারবো। তাহলে CH3 CH2 NH2 প্লাস HO NO NO2 প্লাস HCl। তাহলে এখানে যেটা হবে, আমাদের এই হাইড্রোজেন এই অক্সিজেন মিলে তৈরি হবে পানি, নাইট্রোজেন মিলে হবে N2, আর OHটা এখানে এসে যুক্ত হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ইথানল তৈরি হয়ে গেছে, CH3 CH2 OH। তাহলে আমরা এখানে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কমিয়ে আমরা প্রোপানল থেকে ইথানল তৈরি করলাম। এবারে আমরা প্রোপানল থেকে ইথানল বানানোর জন্য আমরা ডিকার্বক্সিলেশন পদ্ধতি ব্যবহার করব। প্রোপানল থেকে ইথানল বানাবো। প্রোপানল এর সংকেত CH3 CH2 CH2 OH। তো আমরা যেহেতু ডিকার্বক্সিলেশন ব্যবহার করব, তাই আমাদের জৈব অ্যাসিড নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট অ্যালকোহল থেকে অ্যাসিড বানানো। তো আমরা এটাকে জারণ করব, জাইমান অক্সিজেনের সাথে আমরা বিক্রিয়া দেব। তাহলে এখান থেকে তৈরি হবে অ্যালডিহাইড, তাকে আবার জারণ করব, তৈরি হবে জৈব অ্যাসিড। উৎপাদ আমি এই পাশে লিখতেছি, CH3 CH2 COOH। এখন এই জৈব অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার যুক্ত করব, যেটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রথম ধাপ। তৈরি হবে লবণ আর পানি, CH3 CH2 COO। এখানে এই হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি করবে, সোডিয়াম এখানে যুক্ত হবে, প্লাস পানি। এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাকে এখন সোডা লাইমের সাথে উত্তপ্ত করতে হবে। এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার দ্বিতীয় ধাপ। CH3 CH2 COO Na। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, যেখানে সোডিয়াম হাইড্রক্সাইড সরাসরি বিক্রিয়া করে লবণের সাথে, আর ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরোধক হিসেবে কাজ করে, এখানে কিন্তু প্রভাবক না। এর কাজ হলো আমাদের এই পরিবেশটাকে শুষ্ক রাখা, কারণ এখানে যদি পানি থাকে, আর্দ্র হয়, তাহলে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাবো না। তাহলে এই বিক্রিয়ার ফলে যেটা হবে, এখান থেকে এই পার্টটুকু চলে যাবে, তৈরি হবে সোডিয়াম কার্বনেট, আর হাইড্রোজেন যুক্ত হবে আমাদের অ্যালকাইল গ্রুপের সঙ্গে। তাহলে আমরা এখান থেকে পাবো 2 কার্বনের একটা অ্যালকেন, CH3 CH3, আর তৈরি হবে কি সোডিয়াম কার্বনেট। তো আমাদের এই যে এখানে COO- প্লাস Na, এটাকে বলা হয় কার্বক্সিলেট আয়ন। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়ে আমাদের যে অ্যালকেন তৈরি হলো, যার কারণে এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো আমরা এখন এই অ্যালকেন নিয়ে কাজ করব। তো অ্যালকেনের বিক্রিয়া একটাই, আমরা জানি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া, যেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এবং চেইন বিক্রিয়া। এটা চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ না আমাদের এখানে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে আমরা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়ে আমরা এখানে একটা ধাপ করে বিক্রিয়াটা বন্ধ করে দিব। তাহলে আমরা পাবো একটা অ্যালকাইল হ্যালাইড, CH3 CH2 Cl প্লাস HCl। এরপর আমরা বিক্রিয়াটাকে বন্ধ করে দেব। ওই যে অ্যালকাইল হ্যালাইড, ওটাকে আমরা এখন বের করে নিয়ে আসি, CH3 CH2 Cl। এখন এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা
অ্যালকোহল দুইভাবে বানাতে পারি। সেটা হলো আমরা যদি সরাসরি পানি যুক্ত করি HOH, সেখান থেকে পাবো অ্যালকোহল CH3 CH2OH, আর হাইড্রোজেন আর ক্লোরিন মিলে তৈরি করবে HCl। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, অ্যালকাইল হ্যালাইড CH3 CH2Cl, এর সঙ্গে আমরা জলীয় ক্ষার যুক্ত করলাম KOH অ্যাকুয়াস, তাহলে এখানে পটাশিয়াম ক্লোরিন বের হয়ে যাবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে CH3 CH2OH, এখানে যুক্ত হবে OH প্লাস KCl। তাহলে যে কোনো বিক্রিয়া দিয়ে আমরা তৈরি করতে পারি। আমরা মাথায় রাখবো যুক্তিপূর্ণ সকল বিক্রিয়াই সঠিক।